হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। তো আজকে আমরা বিকালবেলা পাতারে ঘুরতে গেছিলাম। ঘুরতে বলতে গরু দেখতে গেছিলাম। তো তখন আমরা পাতারে ওদিকে কাশবনে একটু ঘোরাঘুরি করছিলাম। তো এখানে তাশরিফকে ওর আব্বু কোলে নিয়ে রাখছে। তো ওর আব্বুর কোলে যাইতেছিল। এখন ওর আব্বু কিন্তু গরু দেখতে যাইতেছিল। তো বিকালবেলা কিন্তু গরু না দেখলে চলে যায় খুব তাড়াতাড়ি। আর এখানে ছেলেগুলো কাশফুল নিয়ে যাইতেছিল। তো আমি বললাম সবগুলো কাশফুল একসঙ্গে কর, তো দেখি কেমন লাগে। তো সবগুলো কাশফুল একসঙ্গে করার পরে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর বিকালবেলা পাতাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছিল। তো এখানে কিন্তু খুবই ভালো লাগতেছিল, যেহেতু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর বিকালের টাইমে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে তাশরিফ দেখতেছিল, রাব্বু যাইতেছিল, তো তাকাই তাকাই দেখতেছিল। তো আমরা এবার কাশফুল বাগানের ভিতরে যাব। আর সামনে কিন্তু কয়েকগুলো পুড়ে ফেলছে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণ মানুষ আসে। যেহেতু এটা মালিকের জায়গা, এই জন্য ঢুকতে দেয় না। আর আমাদের বাড়ির পাশে এই জন্য কিন্তু আমরা ঢুকতে পারি। তো আপনাদের ভাইয়া, আমি, তৌসিফ আমরা গেছিলাম একটু দেখতে। তো আমরা ভিতরের দিকে একদম কিন্তু যাই নাই, যেহেতু সাপের ভয় ছিল ওই দিকে, এজন্য। আর এখানে তৌসিফ কিন্তু যাইতেছিল, অনেক ভালো লাগতেছিল কিন্তু। তো এখানে তৌসিফের আব্বু দাঁড়াইছিল, আর আমি ভিতরে গেছিলাম অল্প একটু, একদম ভিতরে যাই নাই, যেহেতু বললাম সাপের ভয় থাকে। আর কেউই ছিল না, যেহেতু বৃষ্টি পড়ছে আর অনেক পানি ছিল, পানি বলতে হালকা পাতলা পানিই ছিল। তো আজকে কিন্তু আপনাদের ভাইয়া ঘুরতে গেছে, এটা কিন্তু আগামীকালকের ভিডিও, তো আমি আজকে এডিট করতেছি। তো যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু আজকে ঘুরতে গেছে। তো ওরা সুনামগঞ্জ যাবে, ওখান থেকে আবার সিলেট মাজারে যাবে। তো ওরা ঘুরতে গেছে, সবাই ওদের জন্য দোয়া করবেন, যেন মানে ভালো ভালো আল্লাহর রহমতে যাইতে পারে, আবার ভালোভাবে সুস্থভাবে আসতে পারে বাসায়। তো আগের বারে অনেকবারে ঘুরতে যায়, কিন্তু কেন জানি না এবার বেশি খারাপ লাগতেছে। যাই হোক, সবাই দোয়া করবেন ওর জন্য। আর ওরা কিন্তু 4 বন্ধু একসঙ্গে ঘুরতে গেছে। আর এইদিকে কিন্তু যেগুলো লাল লাল দিচ্ছেন, ওগুলো কিন্তু আগুন ধরাই দিছিল, যেহেতু বৃষ্টি ছিল এই জন্য কিন্তু পুড়ে নেয়, আরও কাঁচা ছিল। তো তৌসিফ কিন্তু আসতে চাইতেছিল না, ওর আব্বু বলতেছিল আসার জন্য, আমি বলতেছিলাম ও আসবে না, ও বাসায় চলে যাবে, ও কান্না করতেছিল। তো ওকে আমি ভয় দেখাইতেছিলাম যে ওখানে থাকলে কিন্তু যেহেতু ওখানে থাকলে কিন্তু কি বলে ওগুলা, যাই হোক কুতারত ধরবে ওগুলা। আর ওখানে কিন্তু অনেক প্রচণ্ড পরিমাণ শিয়াল ছিল। তো এগুলো বলতেছিলাম, তাও কিন্তু ও আসে নাই, ভয় পাইতেছিল। আর এগুলো পুড়ে দিছে আগুন দিয়ে, তো ভালোভাবে পুড়ে নেই, যেহেতু বৃষ্টি ছিল। আর ওর আব্বু তাশরিফকে নিচে ভিতরের দিকে আমরা যাইতেছিলাম। তো ওর আব্বু কিন্তু লাস্টে দাঁড়াইছিল, আমি একটু ভিতরে গিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু আরও ভিতরে গেলে হয়তো আরও সুন্দর লাগতো। তো বিকালবেলা যেহেতু আকাশটাও অনেক সুন্দর লাগতেছিল, কাশফুলগুলোও ফুটছিল, অনেক কাশফুল ছিল, কিন্তু যতগুলো মানুষ যাইতো শুধু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসতো। ইদানিং যেহেতু বৃষ্টি পড়তেছে অনেক কয়দিন থেকে, তো কেউ কিন্তু ছিঁড়ে নিতেও পারে না। আর এখানে তৌসিফকে কোলে নিচে দেখে এজন্য কিন্তু তাশরিফ অনেক হাসতেছিল, আর তৌসিফও কিন্তু অনেক হাসতেছিল যে ওর আব্বুকে কোলে নিছে। তো তাশরিফ তো অনেক খুশি যে তৌসিফকে কোলে নিছে, হয়তো ওর মনের কথা যে আমার ভাইকে কোলে নিছে, এজন্য অনেক খুশি হয়েছে। তাই তৌসিফও যে আমাকে কোলে নিছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব। আল্লাহ হাফেজ।